আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আগের দিন আপনারা শিখেছিলেন পেশ যুক্ত শব্দ। আজ আমি আপনাদেরকে শেখাবো সাকিন। সাকিনের কাজ কি? সাকিন যদি কোনো অক্ষরের সাথে থাকে তাহলে কিভাবে পড়তে হবে। একটা কথা বলে দিই, সাকিন বিষয়টি খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন একটি বিষয়। সাকিন আপনাকে পড়তে গেলে আগে বুঝতে হবে। আমি এখন আপনাদের সাকিনের বিষয়ে আলোচনা করব। একটু আলোচনা করার পরে ইনশাআল্লাহুল আযীম পড়াবো। দেখেন, সাকিন চেনার উপায়, এই যে বে দেখতে পাচ্ছেন, বে অক্ষর আছে, অক্ষরের ওপরে এই যে চিহ্নটি রয়েছে এর নাম হচ্ছে সাকিন। যদি কোনো অক্ষরের সাথে সাকিন থাকে তাহলে আপনাকে টেনে পড়তে হবে। যেমন চুম্বক আর লোহা, চুম্বক লোহাকে টেনে নেয় কাছে, সেরকম যদি কোনো অক্ষরের ওপরে সাকিন থাকে, অর্থাৎ ধরুন এটা বে, বের ওপরে সাকিন আছে এবং তার আগে অক্ষর আছে আলিফ, আলিফের ওপরে জবর আছে, তাহলে যদি কোনো অক্ষরের ওপরে সাকিন থাকে তাহলে যেই অক্ষরের ওপরে সাকিন থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরকে দিয়ে টেনে পড়তে হবে। যেমন চুম্বক লোহাকে টেনে নেয়, এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ, বোঝানো স্বরূপ বলছি। এই যে বের উপরে সাকিন আছে, এক কথায় যদি কোনো অক্ষরের সাথে সাকিন থাকে সেই সাকিন এবং যেই অক্ষরের ওপরে সাকিন থাকবে সেটা চুম্বক, তার আগের অক্ষর যা থাকবে, অর্থাৎ যে অক্ষরের ওপরে সাকিন থাকবে তার আগের অক্ষরটা এবং আগের অক্ষরের উপরে জের জবর পেশ যা থাকবে সেটা লোহা। বোঝানোর জন্য বলছি, যেমন চুম্বক লোহাকে কাছে টেনে নেয়, সেরকম যদি কোনো অক্ষরের ওপরে সাকিন থাকে তাহলে সেটা চুম্বক, আগের অক্ষরটা লোহা, তাহলে আগের অক্ষরকে টেনে নেবে, টেনে পড়তে হবে। যেমন এইভাবে পড়বেন, আলিফ, আলিফ বে জবর, আলিফ বে জবর আব। দেখতে পাচ্ছেন সাকিন এবং বের ওপরে যে সাকিন আছে এবং বে অক্ষরটি আলিফকে এবং জবর আছে আলিফের ওপরে টেনে পড়তে হচ্ছে বা পরে নিচ্ছে বা টেনে নিচ্ছে কাছে, চুম্বক লোহার মতো। আলিফ বে জের ইব, আলিফ বে পেশ উব, আলিফ তে জবর আত, আলিফ তে জের ইত, আলিফ তে পেশ উত, আব ইব উব, আত ইত উত, আলিফ নুন জবর আন, আলিফ নুন জের ইন, আলিফ নুন পেশ উন, দাল সিন জবর দাস, দাল সিন জের দিস, দাল সিন পেশ দুস, আন ইন উন, দাস দিস দুস, ঔ লাম জবর অল, ঔ লাম জের উইল, ওয়াও লাম পেশ উল, অল উইল উল, আলিফ আইন জবর আ, আলিফ হে জবর আহ। এখন আপনারা পড়লেন বানান সহকারে। এখন আমি আপনাদেরকে পড়া শোনাবো রিডিং, কিভাবে রিডিং পড়তে হবে। আব ইব উব, আত ইত উত, আন ইন উন, দাস দিস দুস, অল বিল উল, আ আহ। মাশাআল্লাহ, আপনারা সাকিন পড়লেন, সাকিন কি বিষয় সেটা বুঝতে পারলেন। ইনশাআল্লাহুল আযীম আগামী দিন থেকে সাকিনযুক্ত শব্দ পড়ানো হবে। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, ইনশাআল্লাহুল আযীম কোরআন শরীফ পড়া অতি সহজে শিখে যাবেন।